নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বপ্নের খেলাঘরের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বিগত কয়েকদিন আপনাদের সাথে ভালো করে ভিডিও শেয়ার করতে পারিনি কিছু সমস্যার কারণে। তো আগের দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম নানের কিছু রেসিপি, আর আজকে নিয়ে চলে এসেছি সেই নান দিয়ে খাওয়ার জন্য মাংসের চটজলদি একটা রেসিপি, মাংসের তেল ঝাল। তো চলুন দেখে নিই সেই রেসিপিটা তৈরি করতে গেলে আমাদের কি কি মশলাপাতি লাগে। প্রথমেই লাগছে হচ্ছে আলু। আমরা 4 জন, তাই এইটুকু আলু নিয়েছি। পেঁয়াজ, চারমগজ, কাজু বাদাম, জয়িত্রী, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো, 4টে পেঁয়াজ, কাঁচা আমের কিছু টুকরো। আর এখানে মাংসটাকে আমি ভালো করে গরম জল নুন মাখিয়ে ধুয়ে নিয়ে তাতে টক দই, আদা বাটা, হলুদ, অল্প একটু নুন আর ভিনিগার দিয়ে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। আর এখানে দেখুন রাখা রয়েছে লবঙ্গ। এই লবঙ্গটাতে আমি শুধু লবঙ্গটা নেব, এলাচ এবারে নেব না। তো দেখুন জয়িত্রীটা আমি নিয়ে নিলাম মিক্সিং জারে, নিয়ে নিলাম 4টে কাঁচা লঙ্কা, বেশি ঝাল নয় বলে আরো দিয়ে দিলাম। এই হচ্ছে কাঁচা আমের টুকরো অল্প, আর দিয়ে দেব হচ্ছে কাজু বাদাম আর চারমগজ, রসুনের কোয়া, আর দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ। এখানে আমার 1 কেজি 200 মাংস, তার জন্য আমি 4টে পেঁয়াজ এখানে টুকরো করে নিয়ে নিচ্ছি। অল্প একটু টুকরো করে নিয়েই আমি পুরোটা এখানে দিয়ে দেব। আর তার সাথে দিয়ে দেব হচ্ছে টমেটো। টমেটোটাকে অল্প করে কেটে নিয়ে তারপরে এতে দিয়ে দিলাম হচ্ছে লবঙ্গ। এরপরে দিয়ে দেব হচ্ছে সর্ষের তেল। মিক্সিং জারে বেশি করে জল দিলে মাংসের স্বাদটা বা মশলার স্বাদটা অন্যরকম হয়ে যায়, তাই বেশি পরিমাণে সর্ষের তেল আর তাতে অল্প একটু জল দিয়েই আমি এই মিশ্রণটা তৈরি করব। প্রেসার কুকারে আলু কেটে আলু নিয়ে নিলাম। মাংসটা তাড়াতাড়ি করব, আমার ছেলেকে আবার খাওয়াতে হবে, তাই প্রেসারে আলুটা আগে থেকে সিদ্ধ করে নেব। তাতে কি হবে, মাংস সিদ্ধ হয়ে গেলে মাঝপথে দিয়ে দিলে আমার মাংস রান্নাটা চটজলদি হয়ে যাবে, কারণ মাংস কষতে কষতেই অনেকটা সিদ্ধ হয়ে যায়। মাংসের তেল ঝাল রান্নাটা থেকে বুঝতে পারছেন এটাতে তেলের পরিমাণ একটু বেশি লাগবে, তবে আমি চেষ্টা করেছি তেলটা তুলনামূলক একটু কম দিতে, কারণ শ্বশুর মশাই শাশুড়ি মা সবাই খাবেন তো, তো সেই কারণে। তো দেখুন এটাকে আমি মশলাটা এবারে মিক্সিং বলে পেস্ট করে নেব। দেখুন এখানে মশলাটাতে থকথকে হয়েছে ঠিকই, কিন্তু খুব বেশি পাতলা হয়নি, কারণ জলের পরিমাণটা আমি খুবই কম দিয়েছি। আর জল আর সর্ষের তেলে মশলাটা ভালো করে ঘোরে, তাই মিক্সিং বলে ভালো করে পেস্ট হয়ে যায়। আপনারা চাইলে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, জল কম লাগবে এবং মিক্সারে খুব সুন্দরভাবে মশলাটা পেস্ট হয়ে যাবে। কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি হচ্ছে তেল, কড়াটা গরম করার জন্য। এবারে এই মিক্সিং বলে আমি একটু বেশি পরিমাণ মতো জল দিয়ে নিলাম, যাতে মশলাটা সেই জলের সাথে গুলে যায়, এবং এই জলটাই পরবর্তীতে গরম করে আমি মাংসে দেব। মাংসে কাঁচা জল দিই না, মাংসে চেষ্টা করি একটু গরম জল দিতে, এতে স্বাদ ভালো হয়। দেখুন কড়াটা আমার একদম গরম হয়ে গেছে, এবং এতে আমি বেশ পরিমাণ মতো একটু তেল দিলাম। তেলটা আমি আন্দাজ মতোই দিয়েছি। এরপর এতে তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ আমি একসাথে দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন আমি 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, এর থেকে বেশি শুকনো লঙ্কা দিলে ঝাল হয়ে যাবে। আমাদের বাড়িতে আবার বেশি ঝাল কেউ খায় না। মশলাটা দেখুন, পেঁয়াজটা রংটা একটু পাল্টালে তখন এই মশলাটা আমি এর ভেতরে দিয়ে দেব, দিয়ে সেটাকে ভালো করে ফুল ভলিউমে কষতে থাকবো। যখন দেখবেন মশলাটা একটু ধরে যাচ্ছে, তাহলে একটু ওভেনটা ফ্লেমটা কমিয়ে দেবেন, কারণ কাজু বাদাম দেওয়া আছে, তো কাজু বাদাম চারমগজ দিলে একটু ধরে যায়, তাই একটু ঘন ঘন নাড়তে হয় যাতে কড়ার গায়ে ধরে না যায়। চাইলে আপনারা রান্নাটা ননস্টিকেও করতে পারেন। এরপরে আমি আরো কিছু মশলা দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লাল মির্চ, আদা গুঁড়ো, আর দিলাম ধনে জিরে ভেজে গুঁড়ো করে রাখা, আর এখানে একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ। মাংসতে যেহেতু আমি হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই এটাতে আমি অল্প করে একটু হলুদটা একটু কম পরিমাণে দিয়েছি। এরপরে এটাকে ভালো করে ভাজতে কষতে থাকবো। দেখুন হালকা হালকা তেল এখান থেকে ছাড়তে শুরু করেছে, এবং আরো ভালো করে এটাকে আমি কষাবো। মশলা যত ভালো কষানো হবে, তত রান্না আরো ভালো হবে। আপনারা বাড়িতে কে কিরকম ভাবে মাংস রান্না করেন, বা আর কি নতুন রেসিপি আমার থেকে জানতে চান, আমাকে অবশ্যই জানাবেন। দেখুন ম্যারিনেট করা মাংসটা দিয়ে আমি এবারে কষা শুরু করে দিয়েছি। কষানোটা হয়ে গেলে তারপরে জল দেব।
এই দেখুন মশলা ধোয়া জলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি এবং এটাকে ভালো করে এবারে কষতে থাকবো। এটা যেহেতু নানের সাথে খাবো সেই কারণে খুব বেশি জল দেব না। দেখুন মাংস থেকে বেশ তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি একটু ঘন ঘনই নাড়ছি যাতে কোনোভাবেই আমার মাংসটা কড়ায় লেগে না যায়। ভলিউমটা আমি মিডিয়ামে রেখেছি, কারণ ফুল ভলিউমে দিলে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ননস্টিকে করছি না তো, সেই কারণে। এবার জলটা গরম হয়ে গেছে, মশলার জলটা, সেটাকে আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে ঠান্ডা না হয়ে যায়। মাংসটা কষা হয়ে গেলে তারপরে আমি সেই জলটা এখানে দিয়ে দেব। এই দেখুন আমার মাংস কষা বেশিটাই হয়ে গেছে, কত সুন্দর লাল রং হয়েছে এবং তেল একদম বেরিয়ে গেছে। আরেকটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি ওই গরম মশলা ধোয়া জলটা এখানে দিয়ে দেব। দেখুন এই জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। জলটা আমি বেশি পরিমাণে দেব না, যেহেতু কষা কষা হবে এবং মুরগির মাংস কষতে কষতে অনেকটা সেদ্ধ হয়ে যায়। আর বেশি ফুটলে ঝোলের স্বাদটা নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করি একটু কম জল দিয়ে ভালো করে সেদ্ধ করার। যারা বেশি ঝোল পছন্দ করেন বা ভাত দিয়ে খাবেন বা পোলাওয়ের সাথে খাবেন, যারা একটু ঝোল পছন্দ করেন তারা আরেকটু বেশি ঝোল করতে পারেন। আলুটা এখনো দিইনি, আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। মাংসটা সেদ্ধ হয়ে গেলে অল্প একটু বাকি থাকতেই আমি তখন আলুটা দেব। ঢাকা দিয়ে সেদ্ধ হয়ে গেছে। এরপরে দেখুন ঢাকা খুলে আমি আলুটা দিয়ে দিলাম, কারণ মাংস প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে। আর 5-6 মিনিট পরে আমি এটাকে নামিয়ে নেব। তাহলেই আমার তৈরি হয়ে যাবে আজকে মাংসের তেল ঝাল। ভিডিওটাকে আপনারা পুরো দেখার অনুরোধ রইল আমার কাছে। যাদের ভিডিওটা ভালো লাগছে বা কেমন লাগছে আমাদের চ্যানেলের ভিডিও, তারা আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই সংশোধন করে নিন। আপনাদের পাশে থাকা, আপনাদের কমেন্ট আমাদের একান্ত কাম্য এবং খুব গুরুত্বপূর্ণ সেগুলো। দেখুন মাংসটা প্রায় হয়ে গেছে এবং জলটা অনেকটাই মরে গেছে, তার জন্য কি সুন্দরভাবে তেলটা ছাড়ছে। আর এই দেখুন কড়া থেকে নামিয়ে নিয়েছি মাংসের তেল ঝাল। এর ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব আজকের রেসিপি। খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়, একদমই বেশি সময় লাগে না, ০.৫ ঘন্টার মধ্যে আপনার হয়ে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আমাদের ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। আপনারা চাইলে আমাদেরকে ফেসবুকেও ফলো করতে পারেন, আর চাইলে ইউটিউবেও ফলো করতে পারেন, সব লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। তো কেমন লাগছে আমাদের ভিডিও, বা কিরকম ভাবে আপনারা আমাদের কাছ থেকে কি ভিডিও দেখতে চান, কি রেসিপি নতুন জানতে চান, অবশ্যই জানাবেন। ঘরোয়া ভাবে রোজ যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানান। তো চলি আজকের মতো, সবাই আমাদের পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।